ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি, যা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ এমনই একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটি তৈরি করতে সময় এবং খরচ খুবই কম লাগে আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। এই রেসিপিটি দিয়ে বাসার সকলেই, ছোট থেকে বড়, সকালের নাস্তায় রুটি পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথেও চেটেপুটে খেয়ে নেবে। তাহলে প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই গরম পানিতে ডিম দিয়ে কত সহজেই মজাদার এই খাবারটি তৈরি করা যায়। এই রেসিপিটি তৈরির জন্য একটি বাটিতে প্রথমে আমি 4টি ডিম নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এবার চুলায় একটি প্যানে পানি ফুটিয়ে নিব। তারপর এই পানিতে আমাদের ফেটানো ডিমটি আস্তে আস্তে দিয়ে দিব। এভাবে আমরা 4 থেকে 5 মিনিট ফেটানো ডিমটিকে রান্না করে নিব। 5 মিনিট পর আমরা এই ডিমটি একটি স্ট্রেনারে ঢেলে ভালো করে পানি ঝরিয়ে নিব। একটি স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে ডিমের মধ্যে থাকা পানিটাও আমরা বের করে নিব। ছেঁকে নেওয়া এই পানিটাও আমরা ফেলে দিব না, এটা রান্নায় পরবর্তীতে আমরা কাজে লাগাবো। এবার ওই প্যানটি পরিষ্কার করে চুলায় দিয়ে সরিষার তেল গরম করে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 2টো শুকনো মরিচ আর 2টো তেজপাতা। তারপরে এই ফোড়নটি আমরা ভেজে নিব। যখন এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর পেঁয়াজটাকেও আমরা হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য এখানে আমরা কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব। এই আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমরা দিয়ে দিব অন্যান্য মশলাগুলো, যেমন 1/2 চা চামচ থেকে একটু বেশি দিলাম ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর লো হিটে আমরা এই গুঁড়া মশলাগুলো তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিব। এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর হবে। এ সময় কিন্তু কোনো অবস্থায় চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে তরকারির কালার নষ্ট হয়ে যাবে। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমাদের ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে ডিম মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর স্প্যাচুলা দিয়েই ডিমগুলোকে একটু ছোট ছোট করে দিব। মশলার সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা ডিমের যে পানিটুকু ছেঁকে রেখেছিলাম সেটুকু এখন দিয়ে দিব। এতে করে ডিমের পুষ্টিগুণটাও সম্পূর্ণই রয়ে গেল। এখানে আমি আর বাড়তি কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এখন আমরা দিয়ে দিব একটু বেশি করে ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 3-4টা কাঁচামরিচ ফালি করে। এখন এগুলো আবার ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিমের এই তরকারিটাতে আমি মাখা মাখা ঝোল রাখবো, তা আপনারা যদি ঝোল একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি রাখবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে পরিবেশন করব। ডিমের এই তরকারিটি সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। আর এই তরকারিটা রান্না করাও অনেক সহজ। নতুন রাঁধুনিরা এই তরকারিটা কিন্তু একবার হলেও রান্না করতে পারেন, দেখবেন পরিবারের সবাই আপনার রান্নার খুব প্রশংসা করবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।